মিরাজ মিয়া, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে এই ঘটনার পরে যে ধরনের মন্তব্যগুলো আসছে, এর মাঝে একটি মন্তব্য আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে আম রুমিনকে নিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগী ও বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এটা আপনাদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এই কথাগুলো আমরা আরো অনেকের কাছ থেকে শুনছি, কিন্তু যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সুবিধা নেয়ার অভিযোগ আছে, যেটা ডক্টর জাহিদুর রহমান এখন বললেন, তারাই যখন আওয়ামী লীগের সুবিধাভোগী ট্যাগটা দিচ্ছে অন্য কাউকে, তা এটা এটা আসলে কিরকম হইল ব্যাপারটা? আমি আপনার একটা মন্তব্য শুনি। দেখেন, ডক্টর জাহেদ ভাই যেটি বললেন যে হাসনাত স্যার যে এক সময় ছাত্রলীগ ছিল, আপনারা দেখেন জুলাই গণ অভ্যুত্থানের সময় 18 কিংবা 15-16 জুলাইয়ের দিকে যখন ছাত্রলীগের যারা ছিল, যে সকল শিক্ষার্থীরা ছিল সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রামে ছাত্রলীগের পোস্টের নেতারা যখন রিভল্ট করলো, ছাত্রলীগের পোস্ট যখন তারা প্রত্যাহার করলো, তখন কিন্তু আন্দোলনটা আসলে অন্যদিকে একটা মানে সরকার পতনের দিকে কিন্তু এটা ডাইমেনশন নেয়। এবং তৎকালীন যে ছাত্রলীগ ছিল তাদের যে শক্তিমত্তা ছিল, তাদের যে মোরাল যে একটা ছিল, সেটা কিন্তু আসলে ডাউন হয়ে যায়। এই সার্জিস হাসনাত তারা, তাদের মতো যারা ছাত্রলীগ, আপনি যদি আগের সংশ্লিষ্টতা থেকেও যদি বলেন, আমার যেহেতু অন্য প্রশ্নে যেতে হবে মিরাজ, না, আমি যদি একটু একটু সংক্ষেপে সংক্ষেপে বলি, যেতে পারেন। যে আমি যেটা বলতে চাচ্ছি, এই সার্জিস হাসনাত তারা যদি ছাত্রলীগ হয়েও থাকে, এই সার্জিস হাসনাতের এই বাংলাদেশের জন্য জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যে এই ভূমিকা, এটা আসলে রুমিন ফারহানার মতো আরো 10 জন 10 বার বাংলাদেশে জন্মগ্রহণ করলেও এটি আসলে সম্ভব না। কেন সম্ভব না? যে 18 নির্বাচনকে আমরা অবৈধ বলছি, যেই রাতের নির্বাচনে শেখ হাসিনা সংসদে যায়, সেই নির্বাচনে রুমিন ফারহানারা গিয়ে সেই নির্বাচনকে তারা বৈধতা দিয়েছে। এই জায়গা থেকে আমরা বলছি আসলে এই যে ওকে, আগের তাহলে যে এখন এই যে এই ধরেন কম্প্রোমাইজ করে যে থাকতে হয়েছে, অনেকেই ছিল আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, যেটা আমরা অভিযোগ শুনছি এবং বলছিও। এই কম্প্রোমাইজ গুলো না করলে এমন কি হইতে পারতো না যে 24 পর্যন্ত অপেক্ষা করতে হতো না, আরো আগেই গণঅভ্যুত্থান হয়ে যেত? বিএনপি যেসব আন্দোলন করেছে, যে আন্দোলনগুলো নিয়ে আমরা কথা বলি, অনেক ব্যর্থ আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনগুলোকে সফল করার জন্য তো তখন আমরা তাদেরকে পেতে পারতাম, যদি তারা এই সুবিধাগুলো না নিতেন। এমনটা হতে পারতো কিনা? এত মানুষের হয়তো প্রাণ দিতে হতো না, 24 পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতো না। এমন আপনার ভাবা যায়। মানে আপা, আপনি আসলে যে জায়গাটিতে আসলে একটা মিস্টেক করে যাচ্ছেন, সেটা হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলোর গত 53 বছরের যে ব্যর্থতা, এটা আসলে আপনি শিক্ষার্থীদের উপর আসলে চাপিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরা যদি না 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 শতপঞ্চাশ না 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 না, ওই শিক্ষার্থীদের উপর জায়গাটিতে কেন আসলে চাপাবো আমরা আমি? মনে করি যে আসলে শিক্ষার্থীর উপর এখানে চাপাবো না, মানে একদমই তা না। কিন্তু আমি বলছি যে এটা কিন্তু অনেকের ভেতরে দেখেছি। সেই সময়ের বাস্তবতা তো আমরা জানি, সেই বাস্তবতার কথাটাও জানি, যে কিভাবে নিপীড়ন করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, সবকিছুই আমরা জানি। কিন্তু আমি বলতে চাইছি যে যারা আসলে এটা সহ্য করেও তাদের পরিচয়টা লুকায় নাই, সেই জায়গায় যদি যেত, সেই প্রতিবাদটুকু যদি থাকতো, বা প্রতিবাদ না থাকলেও নামটা ছাত্রলীগ যদি না লেখাতো, যদি আপনার ধরেন শেখ মুজিবুর রহমানের বন্দনাটা না গাইতো, এবং এই যে বিরোধী দলগুলো যারা রাজনীতি করছে তাদেরকে একটু শক্তি যোগাতো, সেই কাজটা তারা করতে পারতো কিনা? আমি কোনো ছাত্রদের উপর দায় দিচ্ছি না পুরো রাজনৈতিক আমাদের দলের জায়গা জন্য। থেকেও আমরা এটি আসলে স্মরণ করতে চাই। মানে শেখ হাসিনার বা ফেসিবাদী আমলে যারা প্রকাশ্যে শেখ হাসিনার বিরোধিতা করেছে, তার গুম খুন নির্যাতনের, তাদের জায়গাটা যেমন অনেক শ্রদ্ধার, একই ভাবে ছাত্রলীগের সাথে জড়িত থেকেও যারা পরবর্তীতে ছাত্রলীগের সাথে রিভল্ট করে, ছাত্রলীগের মোরাল গ্রাউন্ডটাকে ডাউন করে মিরাজ, দিয়ে মিরাজ, আমি বাংলাদেশ একটা থেকে দল থেকে মিরাজ, আমি ছাত্রলীগকে আপনাকে যখন একটা বের প্রশ্ন করে দেয়। করতে চাই তাহলে। মিরাজ, আমি জি, একটা প্রশ্ন করি, সেটা আচ্ছা, হচ্ছে প্রশ্ন শুনি না একটু ডক্টর জাহিদুর রহমানের। জুলাই মাসের আগে ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের মতো একটা ঘৃণিত সংগঠন, ছাত্রলীগ তো জুলাই মাসে খারাপ হয় না, আমি যে কথা বারবার বলছি। ছাত্রলীগ কি করেছে, কি করে আপনার বা ঢাকা ইউনিভার্সিটির হলে, কিভাবে পিটিয়ে মেরে ফেলে আবরার ফাহাদের মতো মানুষকে, নিজেদের মধ্যে খুনাখুনিতে শেখ হাসিনার সময় ছাত্রলীগ নিজেরা নিজেরা 150 জনের মতো খুন করেছে পরস্পরকে। ছাত্রলীগের মতো একটা বিভৎস সংগঠনের সাথে থাকাটাকে আপনি কিভাবে দেখেন? আপনি জাস্ট এটুকু একটু বলুন তো। মানে জুলাইতে কি করেছে আমরা সরে রাখি, এর সাথে থাকাটাকে আপনি কিভাবে দেখেন? এর সাথে নাম যুক্ত করাটাকে কিভাবে দেখেন? না, এখন এই জায়গাটাতে মানে যারা মানে ছাত্রলীগ হয়েও ছাত্রলীগ থেকে রিভল্ট করে যারা একদম বন্দুকের সামনে যারা এসে এই জুলাইকে নেতৃত্ব দিয়েছে, তাদের এই নেতৃত্বকে যদি আপনি আগের ছাত্রলীগের সাথে মানে সম্পৃক্ততা থাকার তুলনাটা নিয়ে এসে যদি এটাকে আসলে আমরা যদি ডিমোরালাইজ করি, ডিজোন করি, তাহলে এটা কিন্তু আসলে
ঠিক না ব্যাপারটা। এই জায়গা থেকে আমরা বলছি যে আসলে গত 15 বছরের ফেসিবাদী আমলে যারা ছাত্রলীগ ছিল কিংবা হচ্ছে যারা ছাত্রলীগের বিরুদ্ধে ছিল, এক একজনের জায়গা থেকে আসলে ভূমিকাটা এক এক রকম ছিল। এই ছাত্রলীগ থেকে যারা রিভল্ট করেছে তাদের কারণেই কিন্তু আসলে 18ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বের করা সম্ভব হয়েছে। যদি ছাত্রলীগের পোলাপান যদি গণহারে যদি প্রত্যাহার না করতো, ছাত্রলীগ থেকে না যদি ঠিক আছে, প্রশ্নটি ছিল সব আমি বাস্তবতাটা আপনারা অনেকবার এক্সপ্লেন করেছেন মিরাজ, আমরা অনেকবার শুনেছি এটা, কিন্তু আবার প্রশ্নটি এসেছে যে আরেকজনকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলার কারণেই এই প্রশ্নটা এসেছে আসলে। আমি শেষ করতে হবে, একেবারে সময় শেষ। আমি ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে একটি বিষয় আমরা বারবার শুনছি যে 15 বছর যা হয়নি এখন তা হচ্ছে, এটা বলা কি আপনার কাছে মনে হয় না একরকম এক্সাজারেশন? আচ্ছা, আমি আসি, আপনি যে কথাটা বলেছেন আমি এটা একটু রিটারেট করতে চাই। এই লাভগুলো আমরা তুলতে চাই নাই, কে কোথায় কি ছিল, এগুলো ওনারা ইনিশিয়েট করেছেন। আওয়ামী লীগ ট্যাগ দেয়া, ভারতের ট্যাগ দেয়া, ভারতে হাসিনার কাছে পাঠিয়ে দেব, দে স্টার্টেড ইট। সেই কারণেই আসলে এই আলাপগুলো আসে। এই আলাপগুলো না হওয়া ভালো। যখন ওনারা আনবেন, দে শুড বি রেডি যে এটার পাল্টা ইয়ে হবে। 15 বছর ভালো ছিলাম, যে পয়েন্টে উনি বলেছেন এটা হয়তো সত্য স্টেটমেন্ট, কারণ ওনার উপরে এই ধরনের হামলার চেষ্টা হয় নাই। কিন্তু আপনি যেটা বললেন এটার একটা জেনারেলাইজেশনের সুযোগ আছে, এবং এটা খুবই পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলে আমি মনে করি। এটাকে যে কেউ এক্সাজারেটেড হিসেবে নিয়ে সেই সময়টাকে ইভেন এর চাইতে ভালো ইন অল সেন্স কেউ ব্যবহার করার চেষ্টা করতে পারে। আবার বলছি, উনিও রাজনীতি করেন এবং ওনার পলিটিক্যালি কারেক্ট কথা বলা দরকার, কারণ শত্রুরা এই জিনিসগুলো, আওয়ামী লীগের কথাই বলছি, বিশেষ করে আওয়ামী লীগ যখন এই কথাটা বলছে, আগেই ভালো ছিলাম, তাদের যারা সফট আওয়ামী লীগে যারা আছে তারা বলেই যাচ্ছে সেটা। আমাদের শেষ করে দিতে হবে, একটু বলতে শেষ মন্তব্য আপনার কাছে শুনতে চাই। আমরা আবারও শুনলাম নাহিদ ইসলামের মন্তব্য করেছেন যে নির্বাচন হবে না। আপনি জানেন এর আগে নাসির পাটোয়ারিও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এত বললি নির্বাচন হবে না যখন আমরা শুনছি এই রাজনীতিবিদদের কাছ থেকে, তরুণ রাজনীতিবিদদের কাছ থেকে, তখন আপনি আসলে কিভাবে দেখছেন যে নির্বাচন নিয়ে শঙ্কা তো রয়েই গেল নাকি? আমি এখন পর্যন্ত তাদের এই বক্তব্যগুলোকে চাপ তৈরির চেষ্টা হিসাবে দেখতে চাই, কারণ নির্বাচন যত এগিয়ে আসবে তাদের নিজস্ব কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে ক্রিয়াশীল দলগুলোর সাথে। তারা সংসদে মানে এনসিপিতে খুবই হাইপ তৈরি করেছে যে তারা অনেক বড় দল। এখন তাদের সেটার সাথে ম্যাচ করে এরকম কিছু প্রতিনিধিত্ব পার্লামেন্টে হয়তো তাদের প্রয়োজন। আমি নিশ্চিত নই, কিন্তু আমি শুনছি, আমি যেহেতু কোথাও পাবলিশ মিডিয়াতে, অবশ্য মেইনস্ট্রিম মিডিয়াতে এই ধরনের নিউজ এসছে যে তারা এক ধরনের সিটের নেগোসিয়েশন করছেন। আমার ধারণা নির্বাচনকে আনসার্টেইন অবস্থায় যদি নিয়ে যাওয়ার চিন্তা করা যায়, সেই চাপ যদি দেওয়া যায়, তারা হয়তো বৃহত্তর সিটের নেগোসিয়েশন প্রপারলি ওয়ার্ক করবে, বেটার ওয়ার্ক করবে বলে আপনি মনে করছেন? এই সিটের নেগোসিয়েশন নিয়ে আমরা এক সময় কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আসলেই কি নিশ্চিত করা যায় কিনা সিট, এটা আমরা কথা বলবো। শেষ করে দিতে হবে আমার প্রোগ্রাম। আমি একটু মিরাজ মিয়া আপনার কাছে লাস্ট মন্তব্য শুনতে চাই যে নির্বাচন হবে না এটা বলার মধ্যে দিয়ে কি আপনারা নির্বাচন প্রতিহত করার বার্তা দিচ্ছেন কিনা? একদমই না। আমরা আজকেও নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন প্রয়োজনে ডিসেম্বরে হোক, তবে রাষ্ট্রের যে বেসিক যে কাঠামো, সেই কাঠামোগত সংস্কার এবং পরিবর্তনের মাধ্যমে। আমরা বারবার বলছি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের অধীনে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে এখন সরকারের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গা থেকে আপনি কি মনে করেন যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? আমরা মনে করছি যে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করার জন্য যেই সংস্কার প্রয়োজন, গণপরিষদের মাধ্যমে যে নতুন সংবিধান, সেটির জন্য আসলে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় না। এইদি চাইলে আসলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব যদি গণপরিষদ ইলেকশন হয়, এবং আমরা এনসিপি সেটাতেই বারবার বলছি। না, কিন্তু গণপরিষদ নির্বাচন যদি না হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচন আপনারা প্রতিহত করবেন, ব্যাপারটা কি এরকম? জি, ব্যাপারটি এরকমই, কারণ আসলে জাতীয় এই নির্বাচনের মাধ্যমে সংস্কার ছাড়া, রাষ্ট্রের বেসিক কাঠামো পরিবর্তন ছাড়া নির্বাচন হলে জাস্ট ক্ষমতার পালাবদলি হচ্ছে। যেহেতু একটি গণ অভ্যুত্থান তো ক্ষমতার পালাবদলের জন্য আসে না, রাষ্ট্রের বেসিক